আমরা চুপ করেছিলাম। তারপরে ইন্ডিয়া জোটে দেখলাম যে 19শে ডিসেম্বর আমাদের। মৃত্যুঞ্জয় বাবু, আপনাকে একটু বিরত করছি। টেলিফোন লাইনে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন। সৌম্যবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গতকালের মতোই একলা চলার বার্তা দিয়েছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে তিনি প্রশাসনিক সভা থেকে বলেছেন যে সিপিএম কংগ্রেস জোট করেছে বিজেপিকে সাহায্যের জন্য, বাংলায় আমরা একাই লড়বো, কাল ক্ষমতায় না থাকলে সব উধাও হয়ে যাবে। এর আর প্রতিক্রিয়া কি? কথা উনি আগেও বলতেন, এখনো বলছেন, আগামী দিনেও বলবেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামে উনি যে থাকবেন না সেটা আমরা অনেক আগেই জানি। উনি এই কথাগুলো বলছে, এখন বলতে হবে তাই বলছেন। সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যখন কংগ্রেস বিভিন্ন রাজ্যে লড়াই করেছে তখন তাদের ভোট কেটে বিজেপির হাত শক্ত করা হয়েছে। সেটা মেঘালয় হতে পারে, মণিপুর হতে পারে, মিজোরাম হতে পারে, ত্রিপুরা হতে পারে। তারপরে লক স্টক ব্যারেল শুধু সবাই ত্রিপুরায় জয়েন করে গেছে। আমরা যাকে রাজ্যসভায় সাংসদ করেছিল গোয়াতে, তিনি বলছেন যে বিজেপির হাত শক্ত করার জন্য। পার্লামেন্টে বিলগুলো যখন পাস হয় তখন অ্যাবস্টেন থাকেন, বিরোধিতা করেন। তো এগুলো আমরা জানি। তা উনি এখন এসব কথা বলবেন, তাতে কি এসে গেল? সৌম্যবাবু, জয়রাম রমেশ তিনি তো আজকে বলছেন যে এখনো তিনি সদর্থক বার্তা দিচ্ছেন জোট নিয়ে, এবং তিনি বলেছেন সময় আছে, দ্রুত আসন ভাগাভাগি করে হঠকারিতা করতে চায় না কংগ্রেস। যেটা জয়রাম রমেশের বক্তব্য জয়রাম রমেশের কাছে নেবেন, আমাদের বক্তব্য আমরা বললাম। আমি পশ্চিমবঙ্গের মুখপাত্র, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হিসেবে পশ্চিমবঙ্গের আসন বন্টন নিয়ে ইত্যাদি নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমি আমার উত্তর দিয়েছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আমি একটু আশিসদার কাছে আসবো। আশিসদা, এই বিষয়ে আমার একটা বলার ছিল, হলো যে কংগ্রেসের সৌম্য আইচ বা যারা অদিত চৌধুরী, এরা কি জয়রাম রমেশ, রাহুলজি বা সোনিয়াজি বা খড়গেজির চেয়ে বড় বড় নেতা? এরা এদের বক্তব্য শুনে কি হয় মানুষ? এদের সময় আজকে অদিত চৌধুরী সভাপতি থাকাকালীন প্রদেশ কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে স্বাধীনতার পরে বিধানসভায় 0 আসন হয়েছে, সেটা নিয়ে আগে ভাবা উচিত। এদের কি ভোট? আজকে সিপিএম কংগ্রেস আইএসএফ জোট করেছিল 2021 বিধানসভা নির্বাচনে, বিজেপিকে হারাতে পেরেছে। এদের সম্মিলিত ভোট পার্সেন্টেজ যদি 6% হয়, যারা উপনির্বাচন, যারা পঞ্চায়েত ভোটে 15% পায়,